হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে ছিল আমার একটা স্পেশাল দিন, আমার 4th অ্যানিভার্সারি। তো সবাই এই দিনটার জন্য হয়তো অপেক্ষা করে থাকে, আর আমিও করে থাকি। ঠিক আছে, যেই দিনটাকে আমি নিজের প্রিয় মানুষটাকে নিজের করে পেয়েছিলাম, সেই দিনটা তো স্মরণীয় হয়ে থাকারই মতো। তো প্রতি বছরই আমার এটা চতুর্থ, যেহেতু 3 বছর আমার সেরকম কোনো অনুষ্ঠান হয়নি, আর আমরা সেরকম কোনো অনুষ্ঠান করিও নি। বড়মশাই টুকিটাকি গিফট আমাকে দিত, ঠিক আছে, সেটা বড় কথা না, কিন্তু আমি প্রতিবার ওকে সারপ্রাইজ দিতাম। এবারও আমি প্ল্যান করেছিলাম, কিন্তু ও একটু বাইরে ছিল বলে সেটা আর হয়নি। ঠিক আছে, তো দেখো, যে মানুষটা সারপ্রাইজের কোনো কিছুই বোঝে না, সেই মানুষটা যে আমাকে এত বড় সারপ্রাইজ দেবে, আমি না কল্পনাও করতে পারিনি। ঠিক আছে, ভাবতেই পারিনি যে ও আমাকে এত বড় সারপ্রাইজ দিতে পারে, ওর মাথায় এত কিছু আসতে পারে। এটা আমি আমার একটা ননদের বিয়েতে এই ছবিটা তুলেছিলাম। দেখো, এই ছবিটাকে ও পেন্ট করে কি সুন্দর করে এনেছে, আর কি সুন্দর লেখাটা হয়েছে। আর 4th অ্যানিভার্সারি বলে আমাকে ও 4টে গিফট করেছে। এরকম আমার প্রিয় ফুল, গোলাপ ফুল, চকলেট আমার খুব প্রিয়, আর এটা তো আমার খুবই প্রিয় লেগেছে। জানো তো, যখন নিজের পছন্দের মানুষকে নিজের করে পাওয়া যায় না, সেই আনন্দটা না কাউকে বলে বোঝানো যাবে না। সেটা যে কতটা আনন্দের, যে যারা ভালোবাসার মানুষটাকে নিজের করে পায় তারাই হয়তো বুঝতে পারে। হয়তো পরিবারের মতে বিয়ে করলে হয়তো পাওয়া যেত, কিন্তু এত আনন্দ, এত খুশি তো হয়তো পাওয়া যেত না। তো আমি খুবই খুশি হয়েছি ওকে স্বামী হিসাবে পেয়ে। ঠিক আছে, এই 4 বছর বিবাহিত জীবনে আমাদের মধ্যে ঝগড়া, মারামারি অনেক কিছুই হয়েছে, কিন্তু আমি বলতে পারি যে ওকে ছাড়া আমি এক পাও চলতে পারবো না। ঠিক আছে, একটা সেকেন্ডও আমি ওকে ছাড়া ভাবতে পারবো না কোনো কিছু। আর তার মধ্যে আছে আমার একটা ছোট্ট ছেলে, যে আমার এই অ্যানিভার্সারিটাকে অনেক আরও বেশি আনন্দিত করে তুলেছে। আমি ভয়েস দিতে দিতে না, আমি নিজের ভাষাটাই খুঁজে পাচ্ছিলাম না। যে মানুষটা আমাকে, আমি বলতাম যে সবাই সবাইকে সারপ্রাইজ করে, তুমি আমাকে একটু সারপ্রাইজ দিতে পারো না? ঠিক আছে, কোনো দামি কিছু আমার লাগবে না, শুধু তুমি আমাকে এই সারপ্রাইজ দিও, সবাই যেরকম দেয়। তো যে ও এত বড় সারপ্রাইজ দেবে, আমি কল্পনাও আমি ভাবতে পারিনি, জানো তো। তো আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা খুশি হয়েছে। তাই জন্য বলে না যে একটা পুরুষ মানুষই পারে যে নিজে একটা ছেঁড়া জামা পরে নিজের বউকে রানী করে রাখার জন্য। তো আমি বাবার বাড়িতে আমার বাবার রানী রাজকন্যা ছিলাম, আর শ্বশুর বাড়িতে আমি আমার স্বামীর রাজরানী। ঠিক আছে, তো শান্তিটাই মেন, আর আমি খুব শান্তিতে আছি, খুব ভালো আছি। ঠিক আছে, এইভাবে যেন সারা জীবন হাত ধরে থাকতে পারি, দুজনের পাশে থাকতে পারি, একসাথে চলতে পারি। তোমরা আশীর্বাদ করো আমাদেরকে, আমরা যেন এইভাবেই ভালোভাবে হাসি মুখে আরও সারাটা জীবন কাটাতে পারি। তোমাদের ভালোবাসায় আরও আমাদের জীবনটা, বিবাহিত জীবন যেন অনেক সুখের হয়। তোমরা আমাদেরকে আশীর্বাদ করো। তো দেখো, আমাকে গিফটটা পরিয়ে দিচ্ছে, এটা তো আমার কল্পনার বাইরেই ছিল। ঠিক আছে, আর সব মেয়েরাই তো পছন্দ করে।